এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, বাবা চলে এসছে বাজার থেকে, তো নিয়ে এসছে মাংস। তো মা দেখো মাংসর জন্য এদিকে আলু কেটে নিচ্ছিল। তো এই যে সকালে ভিডিওটা দেখছো, তো এইটুকু ভিডিওই আমি করতে পেরেছিলাম। তো এরপরে আমি পুরো রান্নার ভিডিওটা করতে পারিনি। তো দেখো এদিকে রান্না হয়ে গেছে। তো পুরো ভিডিওটা করতে পারিনি কারণ গতকাল রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, তো কারেন্ট চলে গেছিলো। তো ফোনে একটুও চার্জ ছিল না, 5% চার্জ ছিল। তো সেটা নিয়েই আমি সকালের ভিডিও ক্লিপটা তুলে নিয়েছিলাম। তো তারপরে কারেন্ট আসার পর ফোনটা চার্জে বসিয়েছিলাম। তো এই যে দেখো রান্না হয়ে গেছে। তো হয়েছিল দেশি মুরগি। তো এই যে রাত্রে আজকে রান্না হবে সিমুই আর চিটা পরোটা। তো চিটা পরোটা কারা কারা নাম শুনেছো বা খেয়েছো, তো অবশ্যই আমাকে কমেন্টে বলো। তো মা ছোটোবেলায় অনেক করে দিত চিটা পরোটা। তো চিটা পরোটা বেশ ভালোই লাগে। তো আজকে হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও দেখলাম চিটা পরোটা রেসিপি। তো দেখে আমার খেতে ইচ্ছা করলো। তো মাকে বললাম, মা আজকে চিটা পরোটা বানিয়ে দিও। তো মা বললো ঠিক আছে, রাতে তাহলে চিটা পরোটাও করব আর সিমুই করব। তো এদিকে দেখো সিমুই করার জন্য মা কড়াইতে দিয়ে দিয়েছে ঘি। তো ঘি দিয়ে এই যে সিমুইটা ভেজে নেবে। তো এইদিকে দেখো বাবা কাজের থেকে বাড়িতেও চলে এসছে। তো এনেছে সবজি। তো সবজির ব্যাগটাই আমার হাতে ধরিয়ে দিল। তো এদিকে দেখো সিমুই ভাজা প্রায় হয়ে গেছে। তো আর একটু ভাজতে বাকি আছে। তো মা বলে যে ঘি দিয়ে ভালো করে সিমুইটা লাল করে ভাজলে তো বেশি ভালো হয়। তো আর একটু ভেজে নেবে। তো এই যে হচ্ছে আমল দুধ আর এখানে আছে চালের গুঁড়ো। তো এদিকে দেখো লাল লাল করে সিমুই ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো বাবা সবজি এনেছিল, তো সেই সবজিগুলো আমি ঢেলে নিয়েছিলাম। তো এখানে দেখো সিমুইটা প্রায় ফুটেও গেছে আর এখানে বসিয়ে দিয়েছে কড়াই। তো ওখানে চিটা পরোটা বানাবে, সেই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছে। তো এদিকে দেখো প্রায় সিমুইটা হয়ে গেছে। তো এখানে দেখো চালের গুঁড়োটা ঢেলে নিচ্ছে মা গামলাতে। তো এখন চালের ব্যাটারটা গুলিয়ে নেবে। তো চলো তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো চালের গুঁড়োর মধ্যে অ্যাড করে দিল লবণ আর একটু জল দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেবে। তো এই চিটা পরোটার মধ্যে কিন্তু আর কিছুই যাবে না, জাস্ট লবণ দিয়ে একটু জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিলেই হয়ে যাবে। তো যারা যারা একটু মিষ্টি পছন্দ করো তো অবশ্যই একটু চিনি দিও। তো আজকে মা চিটা পরোটা বেশি মিষ্টি করবে না, তো নর্মাল এই যে লবণ দিয়ে জল দিয়েই ব্যাটারটা মাখিয়ে নিচ্ছে। তো যেহেতু সিমুই হয়েছিল ওই জন্য ওটা মিষ্টি জিনিস, সেই জন্য চিটা পরোটা নর্মাল করে করছে, চিনিটা অ্যাড করলো না। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছে। তো ওই দিকে চালের ব্যাটার রেডি। তো এবার হচ্ছে ভাজার পালা। তো চলো তোমরা দেখতে থাকো। তো যারা যারা এই ছেটা পরোটা খেয়েছো তারা তো জানো যে কীরকম করে বানাই। তো যারা যারা খাওনি বা ফার্স্ট টাইম দেখছো তো তোমরা রেসিপিটা দেখে নাও যে কীরকম করে ছেটা পরোটা তৈরি করে। তো আমার তো খুবই ভালো লাগে। তো মা আজকে গল্প করছিল যে মা যখন ছোট ছিল মায়ের ঠাকুমা খুব বানিয়ে খাওয়াতো এই চিটা পরোটা। তো উনানে বানাতো। তো আমার মায়েরা 3 বোন, তো মাসি মা সবাই পাশে বসে থাকতো উনানের পাশে। তো ঠাকুমা একটা করে বানিয়ে দিত, মা মাসিরা খেত। তো এটা খেত ঝোলা গুড় দিয়ে। তো এই চিটা পরোটা আর ঝোলা গুড় তো খুবই ভালো লাগতো। তো এই যে এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন ভাজার পালা। তো চলো দেখতে থাকো। ছেটা পরোটা তৈরি। তো এদিকে দেখো একটা ছেটা পরোটা বানানো কমপ্লিট। তো আরেকটা মা এখন ভেজে নেবে। ভাজবে মিডিয়াম টু লো ফ্লেম। তো পুরো এই যে দেখো দুটো ছেটাই পরোটা তৈরি হয়ে গেল। তো এই যে দেখো সোজা পিঠটা তো এরকম, এটা হচ্ছে উল্টো পিঠটা, দেখবা যে কিরকম হয়েছে। এই দেখো উল্টো পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে। তো এই যে হচ্ছে ছিটাই পরোটা। তো এই যে ছিটাই পরোটা।
এরকম হচ্ছে। আর এখানে মা করেছে এই যে সিমুইয়ের পায়েস। তো বন্ধুরা, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।